উদর পিণ্ডি বুদর ঘাড়ে। ঠিক এই জিনিসটাই ভারত সরকারের সাথে হচ্ছে। ভারত সরকারের উপর আমেরিকা সরকার ট্যারিফ লাগিয়েছে 25%, যেটা আর কিছুদিনের মধ্যে বেড়ে হবে 50%। পাকিস্তানের উপর কিন্তু ট্যারিফ লাগিয়েছে 19% এবং বাংলাদেশের উপর ট্যারিফ লাগিয়েছে 20%। কিন্তু কেন এই ভারত সরকারের উপর অতিরিক্ত ট্যারিফ লাগানো হলো তা তো আমরা জানবো, কিন্তু তার আগে বলে রাখি যে ভারত সরকার যে টেক্সটাইল ম্যাটেরিয়াল আমেরিকায় এক্সপোর্ট করতো এবং তার থেকে প্রচুর মুনাফা পেত, তার কিন্তু হবে না। প্রায় 40 থেকে 70% জায়গা কেবলমাত্র ভারত ঘিরে রাখতো, সেই জায়গা দখল করবে এবার বাংলাদেশ, ভিয়েতনাম, এই সব দেশগুলো। এবং এই ট্যারিফ লাগানোর কারণ হলো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ 3 বছর ধরে চলছে, সেই যুদ্ধে নাকি ভারত সরকার ইন্ধন যোগাচ্ছে। ভারত সরকার রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, রাশিয়ার কাছ থেকে এয়ারক্রাফট কিনছে, রাশিয়ার কাছে টাকা যাচ্ছে, সেই টাকা রাশিয়া কি করছে, ইউক্রেনের যুদ্ধে কাজে লাগাচ্ছে। এটা হচ্ছে আমেরিকার যুক্তি। কিন্তু এটার মধ্যে একটা জিনিস ভেবে দেখার আছে, যে তেল আমরা রাশিয়া থেকে কিনবো সেটা প্রতি লিটারে খরচ পড়বে 34 টাকা 70 পয়সা, কিন্তু সেই একই তেল যদি আমরা আমেরিকার কাছ থেকে কিনি তাহলে খরচ পড়বে 36 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রায় 1 টাকা 80 পয়সার পার্থক্য। এবং এই পার্থক্যটা যদি আমি 10 কোটি লিটার তেলের সাপেক্ষে দেখি তাহলে দেখা যাবে প্রায় 180 কোটি টাকার পার্থক্য, অর্থাৎ 180 কোটি টাকা আমাদের লাভ হবে যদি আমরা রাশিয়া থেকে তেল কিনি। যদিও আমাদের সাইকেলের সংখ্যা প্রায় 32 কোটি, 2 হুইলার এবং 4 হুইলার মিলে, অর্থাৎ প্রায় 1000 কোটি টাকার পার্থক্য হবে তেলের ক্ষেত্রে। এবং এয়ারক্রাফটের ক্ষেত্রেও ভেবে দেখুন ব্যাপারটা। তাহলে আমরা রাশিয়া থেকে কেন বেশি সুবিধা নেব না, আপনারাই বলুন।